2 লক্ষ টাকা যার কাছে থাকবে তার কুরবানি দিতে হবে। যাকাতের নিয়ম হলো টাকা 1 বছর থাকতে হয় মালিকের কাছে। কয় বছর? আপনার কাছে আমার কাছে যাকাত হতে হলে টাকা 1 বছর 12 মাস পূর্ণ হতে হয়। কয় মাস? 1 বছর থাকলে শতকরা 2.5 টাকা, 1025 টাকা যাকাত হয়। কিন্তু কুরবানির মাসালা একেবারে ভিন্ন। আপনি যদি এখন 2 লক্ষ টাকা আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। যদি ব্যাংকে 2 লাখ টাকা এফডিআর করা থাকে তাহলে কুরবানি ওয়াজিব হবে না মনে হয়? যদি কারোর ব্যাংকে টাকা 2 লাখ টাকা এফডিআর করা আছে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে। আমরা হাটে যে একটা গরু পছন্দ হলো, কি হলো? গরু পছন্দ হলো, মনে করেন 1 লাখ টাকা। ওই জায়গায় হাটের একটা পাশ খরচ আছে মনে করেন 2000 টাকা। এবার গরুর মালিকের বললাম, ভাই তোর 1 লাখ টাকা দেব, কিন্তু হাটের থেকে নেব না। গরুটা ওই হাটে না রাখিয়া আরো 1 কিলোমিটার দূরে সামনে নিয়ে আসবি, ওই জায়গাতে নিব। তোর 1 লাখ টাকার 1 টাকাও কম দেব না। 2000 টাকা আমার বেঁচে যাবে। এবার বলুন, ওই 2000 টাকা যারা হাট ডেকেছে সরকারের ট্যাক্স জমা হবে। আপনি 2000 টাকা প্রতারণা করার কারণে আপনার কুরবানি 12টা বাজে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরার নাম হলো সূরা হজ। সূরা হজ 17 নম্বর পারা 34 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ, আমার মালিক রব জানায় দেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ এর মধ্যে বলছেন, আমি প্রত্যেক উম্মাতের জন্য কুরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছে। কথাটা জোরে বলেন। তাহলে কুরবানি করতে বলেছেন কে? আল্লাহ বললেন কুরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছি যাতে তাদেরকে যে রিজিক স্বরূপ চতুষ্পদ জন্তু আমি আল্লাহ দিয়েছি সেগুলোর উপর তাদের উপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। তাহলে কুরবানি হবে কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা। কুরবানি শব্দের অর্থ কি? ত্যাগ করা, ছেড়ে দেওয়া, উৎসর্গ করা। যেই জিনিস আপনি ছেড়ে দিয়েছেন, ত্যাগ করে দিয়েছেন, ওই জিনিসের উপর আপনার আর কোনো দাবি থাকে না। বন্ধুরা আমার, কুরবানি কি বছরে 365 দিন করা যাবে? কুরবানি আপনি আজকে যদি একটা গরু জবা করেন, করে কোনো অনুষ্ঠান করেন, তাহলে কি কুরবানি হবে? 362 দিন যতই আপনি গরু কুরবানি দেন, জবা করেন, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, উট, দুম্বা, মহিষ যা জবা করবেন একটাও কুরবানি হবে না। কুরবানি হয় মাত্র 3 দিন। কয় দিন? 3 দিন। এক হচ্ছে 10ই জিলহজ, অর্থাৎ যেদিন ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় ওই দিন কুরবানি হবে। দ্বিতীয় নম্বর দিন হলো 11ই জিলহজ, কুরবানির পরের দিন। তৃতীয় দিন কুরবানি করা যাবে সূর্য অস্তের আগ পর্যন্ত, সেটা হলো 12ই জিলহজ। হলো কয় দিন? জোরে বলেন, কয় দিন? 3 দিন। এই 3 দিন কুরবানি করতে বলেছেন কে? এই 3 দিন কুরবানি করতে হবে কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার? আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার আপনাদের কাছে এই মুহূর্তে জানতে চাই বন্ধু, নামাজের আগে অর্থাৎ ঈদুল আজহার নামাজের আগে যদি জবা করে দেই গরুটা, কুরবানি হবে? জোরে বলেন। ঈদুল আজহার নামাজের আগে কুরবানি করলে ওটা কুরবানি হবে না, ওটা জবা হবে। অর্থাৎ আপনি অন্য দিন যেমনি জবা করেছেন ওই জবা হবে, এটা কুরবানি হবে না। ঈদুল আজহার নামাজের আদায় করার পরে যেই পশুটা আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর নাম দিয়ে কুরবানি করবেন ওইটাকে বলা হয় কুরবানি।
তাহলে কুরবানির একটা নির্দিষ্ট সময় আছে, কুরবানির একটা নির্দিষ্ট সময় আছে। তাহলে কুরবানি কি ওই দিন যদি একটা মুরগি জবা করি তাহলে কুরবানি হবে না? কারণ তো কুরবানির দিন, অর্থাৎ 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ যদি আপনি আমি একটা মুরগি জবা করে দেই, কুরবানি হবে না? তো হুজুর আমি গরিব মানুষ মুরগি জবাই করে দিছি, ঈদের নামাজ পড়ে যে কি করেছি মুরগি জবা করে দিছি, তাহলে কুরবানি হয়ে গেল নাকি? হুজুর না মুরগি না, আমার বড় একটা রাজহাঁস আছে, 8-10 কেজি ওজন, খাওয়ায়া দোয়া অনেক বড় করেছি হুজুর। যারা ছাগল জবা দেয় ওদের তো ছাগলের অনেকের 7 কেজি 6 কেজি পর্যন্ত গোশত হয়। আমার একটা রাজহাঁস আছে, বড় রাজহাঁস, এই রাজহাঁসটা জবা করে দেবে 7-8 কেজি গোশত হবে। তাহলে গোশতর পরিমাণ তো হুজুর সমান, তাহলে কেন কুরবানি হবে না? প্রশ্ন আসে কিনা? বন্ধুরা আমার, আল্লাহ বললেন না না না, নবী আমার বলেন কুরবানি দিন কি নির্ধারিত না? কুরবানি সারা বছর করলে হবে না, কুরবানির দিন তাহলে কি হলো? নির্ধারিত। কুরবানির দিন নির্ধারিত, কুরবানির সময়ও নির্ধারিত। অর্থাৎ বছরে 365 দিনের মধ্যে 362 দিন আপনি জবা করলে ওটা এমনি জবা হবে, কুরবানি হবে না। 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 10ই জিলহজ ঈদুল আজহার নামাজের পর যেই পশুটি আল্লাহর জন্য কুরবানি করবেন ওটাই হবে কুরবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে কুরবানির দিন কি নির্ধারিত না অনির্ধারিত? তাহলে সারা বছর করলে কুরবানি হয় না। এবার আসুন বন্ধুরা, কুরবানি কি যেই কোনো পশু দিলে কুরবানি হবে না? তাহলে হাঁস, মুরগি, অন্য অন্য যে পশুগুলো আছে, আপনার বড় একটা মোরগ আছে, মোরগ যদি ঈদের দিন জবা করেন তাহলে কুরবানি হবে? বড় একটা রাজহাঁস জবা করলে কুরবানি হবে না। বড় একটা আপনার মেরি হাঁস আছে, এটাও যদি জবা করেন কুরবানি হবে না। বড় একটা ঘোড়া আছে, এটা জবাই করবেন কুরবানি হবে না, কারণ কুরবানির পশু নির্ধারিত। 1 নম্বর হলো উট কুরবানি করা যায়। কি কুরবানি? যেহেতু আমাদের দেশে উটের প্রচলন নাই, তারপরেও যদি কেউ উট ক্রয় করেন, দেখেন না ঢাকার বাজারে 20 লাখ, 30 লাখ, 50 লাখ দিয়া মানুষের বাহবা করানোর জন্য, মানুষের কি দৃষ্টি আকর্ষণ করার জন্য কুরবানি দিয়ে থাকে এবং পশু ক্রয় করে কে অমুক লোক, এটা সমস্ত টিভি চ্যানেল প্রচার করে। তাহলেই কুরবানি হয়েছে মানুষ দেখানো, লোক দেখানো না আল্লাহকে সন্তুষ্টি করার? জোরে বলেন। মানুষের বাহবা পাওয়ার জন্য কুরবানি হয়েছে, কুরবানি কবুল হবে না। কুরবানি কেবল হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। তাহলে 1 নম্বর যেই পশুটা এই 3 দিন কুরবানি করলে হবে সেটা কি? উট। সেটা কি? উট। উটির বয়স কয়দিন হতে হবে? আপনাদের বলতে পারে হুজুর উট তো আমরা দিই না, উটির ওয়াজ করে লাভ কি? আপনি যখন আল্লাহ যদি নিয়ে যায়, আগামী বছর যদি হজ করতে যান, যদি উট কুরবানি দেন, কুরবানির মাসালা যদি না জানেন ভুল হতে পারে কিনা? এই জন্য বলা, এটা আমার বন্ধুরা আমার, উটের বয়স 7 বছর না হলে ওই উট কুরবানি করা যাবে না। উটের বয়স কয় বছর? জোরে বলেন। উটে আপনি একা কুরবানি করতে পারেন, একটা উট, কোনো অসুবিধা নাই। উটের দাম বেশি, একা পারছেন না, আপনার সামর্থ্যে কোলায় না, তাহলে আরো 6 জন আর আপনি 7 ভাগিতে 7 ভাগায় কুরবানি দেওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন 2 নম্বর, আপনি যেই পশু কুরবানি করতে পারবেন সেটা হলো গরু এবং মহিষ। গরু এবং মহিষ, গরু এবং মহিষ যদি আপনি একা কুরবানি করেন কোনো সমস্যা নাই। আপনার যদি সামর্থ্যে কোলায় গরু এবং মহিষ একা একজনেই কুরবানি করতে পারবেন, কিন্তু যদি আপনি সামর্থ্য না হয় ওই গরুতে আরো 6 জনের আপনার একটা ভাগ, অর্থাৎ 7 ভাগিতে কুরবানি দেওয়া জায়েজ আছে। গরুর বয়স
উটের বয়স কয় বছর তাহলে? জোরে বলেন। 7 বছর। গরু এবং মহিষের বয়স হতে হবে 2 বছর। 2 বছরের কম যদি গরু এবং মহিষের বয়স হয়, এই দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। আসুন বন্ধুরা, তাহলে আমরা একটা পাইলাম কি? উট। 2 নাম্বার পাইলাম গরু। 3 নাম্বার মহিষ। 4 নাম্বার ছাগল। ছাগল দিয়ে আপনি আমি কুরবানি করতে পারবো। এতক্ষণ তো গরু, মহিষ এবং উটে কয় ভাগিতে কুরবানি করা যাবে, কিন্তু যখন আপনি ছাগল দিয়া, বকরি দিয়া কুরবানি দেবেন, এখানে আর 7 জন চলবে না, এখানে একজনে একটা ছাগল বকরি কুরবানি করা লাগবে। বয়স হতে হবে 1 বছর। কয় বছর? 1 বছর ছাগলের বয়স হবে। এবার আসুন, তাহলে আমরা পাইলাম প্রথম কি পাইলাম? উট। 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ, 4 নম্বর ছাগল, 5 নম্বর ভেড়া। 5 নম্বর ভেড়া। যদি কেউ ভেড়া দিয়ে কুরবানি করতে চান, দিতে পারবেন। ওই ভেড়ার বয়স হতে হবে 1 বছর। 1 ভাগা দিতে হবে ঘোড়া আপনার ভেড়ার মধ্যে। কারণ 1-এর বেশি কোনো ভাগই নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে হলো কটা? কটা? 5টা। এবার আসুন, আর একটা বাকি আছে। 6টি প্রাণী ছাড়া কুরবানি হয় না। 1 নম্বর উট, 2 নম্বর মহিষ, 3 নম্বর গরু, 4 নম্বর ছাগল, 5 নম্বর ভেড়া, 6 নম্বরে যেই পশুটা কুরবানি করলে কুরবানি হয় তার নাম দুম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন না, সৌদি সরকার মাঝে মাঝে কুরবানির পরে প্যাকেট করে বাংলাদেশে জাহাজে করে অনেক দুম্বা পাঠায় দেয়। এইগুলো বিভিন্ন ইউনিয়নে চলে আসে। ইউনিয়নের এতিমখানা, বিভিন্ন গরিব অসহায় দুস্থদের মাঝে বন্টন করা হয়। আর যদি নেতা 2 নম্বর হয়, উট এই দুম্বার গোশ গরিব মানুষের বাড়ি যায় না, নেতার ঘরের ভিতরে ফ্রি জাত হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, প্রাণ প্রিয়াপ্পা জানান আমার, আমি আপনাদের যে কথাটি জানাতে চাই, তাহলে কুরবানি কয় পশু? এই 6 পশু। তাহলে আপনার এখান থেকে একটা ধারণা ক্লিয়ার হলো কিনা যে ওই দিন যদি আপনি এই 6টা পশু কুরবানি করেন, সেই ক্ষেত্রেই কুরবানি হবে। কিন্তু আপনি যদি হাঁস, মুরগি, রাজহাঁস এবং মেরি হাঁস এই জাতীয় কোনো পশু জবা করেন, এটা কুরবানি হবে না। কুরবানি হতে হলে 3 দিন নির্ধারিত, আবার ঈদের নামাজ পড়ার পরেই হতে হবে। আগে মনে করেন আপনি একটা গরু কিনছেন, গরুটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে? গরুটা অসুস্থ হয়ে গেল হঠাৎ করে। এখন দেখতেছেন গরুর এমন অবস্থা, ঈদের নামাজ যদি পড়ে আসে কুরবানি করি, তার আগে মারা যাইতে পারে। গরু কি হতে পারে? তার আগে গরু মারা যাইতে পারে। আপনি চিন্তা করলেন, সেই তো নামাজের পর আর আধা ঘন্টা পরে কি করব? কুরবানি করব। দিন তো ঠিকই আছে, সব তো ঠিক আছে, নামাজের আগে কুরবানিটা দিয়ে যাই, না হলে গরু বা ছাগল যদি মারা যায়, শেষে এটাতে তো কুরবানি আবার পশু কিনে আনা লাগবে। এই জন্য আপনি নামাজের আগে হুজুরের দরকার নাই, এক আল্লাহু আকবার বলে কুরবানি দিয়েছেন, কুরবানি হয়ে গেছে। হয় নাই? কুরবানি হবে। কুরবানি হতে হলে ঈদের নামাজ এর পরে হওয়া সত্য। কথা বুঝবেন কিন্তু ক্লিয়ার? কুরবানি হতে হলে ঈদের নামাজের আগে কুরবানি দিলে ওটা কুরবানি হবে না, ওটা আল্লাহর রাস্তায় কুরবানি হবে না। 362 দিন যেমন জবা করলে যা হয় তাই হবে, তাই হবে। বন্ধুরা আমার, এবার আসুন, তাহলে কুরবানি কয়দিন দেওয়া যায়? জোরে বলেন। 3 দিন। এবং কটা পশু কুরবানি দেওয়া যায়? 6টা। এখন যদি কেউ বলে, আপনি মনে করেন গরিব মানুষ, কি মানুষ? গরিব মানুষ, কুরবানির গোশ আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তাহলে আপনার বাড়িতে যদি একটা মোরগ থাকে, একটা হাঁস থাকে, যদি জবা করেন তাহলে কোনো অসুবিধা নাই। কারণ ওই 6টার মধ্যে যদি না পড়ে ওটা কুরবানি হবে না। আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যে একটা কথা রেওয়াজ পরিচালিত আছে, প্রচলন আছে, রেওয়াজ আছে, কথা আছে যে এই কুরবানির 3 দিন আপনার হাঁস মুরগি কিছু জবা করা যাবে।
ওরে জবা করবেন, যত পারেন জবা করে খাবেন, কোনো অসুবিধা নাই। আপনার কুরবানির পশু এই 6টা ছাড়া আর নাই। এবার আসুন, কুরবানি কার দিতে হবে? কুরবানি কার ওপর ওয়াজিব হবে? যার কাছে আমি বর্তমান হিসাব করে দেখলাম 2 লক্ষ টাকা থাকবে। কয় লক্ষ? জোরে বলেন। কিন্তু আওয়াজ দিচ্ছে না, কুরবানি দিতে ভয় পেয়ে গেছেন মনে হয়। কয় লক্ষ? এটা আওয়াজ দিলে বলেন কয় লক্ষ। আর আওয়াজ দেন, আপনার কাছে এখন 2 লক্ষ টাকা নাও থাকতে পারেন। আপনি আল্লাহর প্রতি মহাব্বত, এসকে ভালোবাসার কারণে এমনও তো হতে পারে আপনি আল্লাহর প্রেমে পড়ে আল্লাহ আপনার কাছে নাই, এ খবর দুনিয়ার কারোর কাছে নাই। আছে কার কাছে? জোরে বলেন। কিন্তু যদি মহাব্বতের সাথে বলেন, এমন তো হতে পারে কুরবানির আগের দিন আল্লাহ আপনার 2 লক্ষ টাকার ব্যবস্থা আল্লাহ করে দিতে পারেন কিনা? সরে বলেন পারেন কিনা? তাহলে এবার মুখস্থ করে ফেলেন, কুরবানি দিতে হলে কয় লক্ষ টাকা থাকতে হবে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। 2 লক্ষ টাকা যার কাছে থাকবে তার কুরবানি দিতে হবে। যাকাতের নিয়ম হলো টাকা 1 বছর থাকতে হয় মালিকের কাছে। কয় বছর? আপনার কাছে আমার কাছে যাকাত হতে হলে টাকা 1 বছর 12 মাস পূর্ণ হতে হয়। কয় মাস? 1 বছর থাকলে শতকরা 2.5 টাকা, 1025 টাকা যাকাত হয়। কিন্তু কুরবানির মাসালা একেবারে ভিন্ন। আপনি যদি এখন 2 লক্ষ টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। যদি ব্যাংকে 2 লাখ টাকা এফডিআর করা থাকে, তাহলে কুরবানি ওয়াজিব হবে না মনে হয়। যদি কারোর ব্যাংকে টাকা 2 লাখ টাকা এফডিআর করা আছে, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে। কারণ এখন টাকা আছে। এখন কি আছে? ব্যাংকে টাকা রাখার আপনার বাড়ির আপনার আরামসের মধ্যে, বাক্সের মধ্যে, আপনার সিন্ধুকে, আপনার এই গ্লাফের মধ্যে, বাড়ির ভিতরে টাকা থাকা, ব্যাংকের টাকা থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। 2 লাখ টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কয় লক্ষ? এবার আসুন বন্ধুরা, আপনি গরিব মানুষ, ভ্যান চালায় খান বা অন্যের বাড়িতে কামলা দিয়ে খান, আপনি গরিব মানুষ, আপনার কুরবানি ওয়াজিব না। প্লিজ অ্যাটেনশন, গভীর মনোযোগ দেন। আপনার উপর কুরবানি কিন্তু ওয়াজিব হবে কোন কায়দায় দেখেন। আপনি একটা গরু কিনছেন, গরিব মানুষ, অল্প কিছু টাকা দিয়ে একটা গরু কিনেছেন। কি কিনেছেন? ধরে বলেন। গরু কিনছেন, গরুটা পালছেন, বাড়ি পালে পেলে বড় হয়ে গেছে। এখন গরুটার দাম 2,10,000, 2.5 লাখ বা 2 লাখ টাকা হলো। ওই গরুটা আপনি বিক্রি করলেন, এখন কয় লাখ টাকার মালিক হয়ে গেলেন? জোরে বলেন। 2 লক্ষ টাকার মালিক আপনি যেই মাত্র হয়েছে, ওই হওয়া মাত্র আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে। কি হয়েছে? ওই গরুটা কুরবানি দিতে হবে না। আপনি গরু বিক্রি করবেন 2,10,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি করবেন। এ বিধান দিয়েছেন কে? বন্ধু, আপনি যদি এই বছর কৃপণতা পখিলাতে না করে 10,000 টাকার যদি একটা কুরবানি দেন, ছাগল দেন, বা যারা 70,000 টাকা দিয়ে একটা গরু কিনলো, তাদের মধ্যে আপনি গরিব মানুষ, গরু বিক্রি করা 2 লাখ টাকা থেকে 10,000 টাকা দিয়া গরুতে 1 ভাগা থাকলেন, তাহলে আল্লাহ আপনাকে এমন করতে পারেন, আগামী 1 বছরের মধ্যে আল্লাহ আপনার মাল বাড়াইয়া দিতে দিতে আগামী বছর থেকে আপনি কুরবানি দেওয়ার সামর্থ্যবান টাকার মালিক আমার আল্লাহ বানাতে পারেন কিনা? বন্ধুরা আমার, প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, এবার আসুন, যদি আপনার স্ত্রীর কিছু টাকা আছে, গভীর মনোযোগ, প্লিজ অ্যাটেনশনের দিক খেয়াল করুন। আপনার স্ত্রীর যদি কিছু টাকা থেকে থাকে, সেটা তার গহনা মিলিয়া নগদ টাকা মিলে যদি 2 লাখ হয়, কয় লাখ? 2 লাখ যদি হয় তার স্পেশাল টাকা, তাহলে তারও উপর কুরবানি ওয়াজিব হবে। যদি আপনার ছেলের বয়স অর্থাৎ নাবালক না হয়, বালেগ হয়ে যায়, ছেলের ইনকামও কিছু করে, ছেলের যদি আলাদা টাকা থাকে, সেই টাকার পরিমাণ 2 লাখ, কয় লাখ? যদি 2 লাখ হয়, ছেলের উপরও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এমন আছে অনেকে চালাকি করে স্ত্রীর কিন্তু কুরবানি ওয়াজিব,
ছেলে বা মেয়ের ওপর কুরবানি ওয়াজিব, শুধু তার বাবা কুরবানি দেয় বা আমি কুরবানি দেই, আমার স্ত্রী কুরবানি দেয় না, ছেলেও দেয় না, একটা থাকলেই হয়ে যায়। এই ফতোয়া হুজুররা দেয় নাই, নিজে ইচ্ছাতুল ফতোয়া তার নিজে বানাইছে যে একটা দিলেই তো হয়ে যায়। এটা কোরআন হাদিসের কোনো দলিল নয়। তাহলে কুরবানি যদি এক ফ্যামিলিতে যত লোকের কাছে 2 লাখ টাকা থাকবে সবার উপর কুরবানি ওয়াজিব হবে। এবার আসুন বন্ধুরা, যদি কুরবানি না দেন তাহলে কি হবে? বন্ধুরা আমার, কেউ যদি কুরবানি করা ওয়াজিব, কুরবানি কি? ঈদের নামাজ পড়াও ওয়াজিব, 6 তাকবীর বলা সুন্নাত, 6 তাকবীর বলা। এ মাসালা কি যেমন আপনাদের বুঝানোর জন্য এতটুকু বলতে চাই প্রিয় বন্ধুরা আমার। তাহলে কুরবানি করা কি? জোরে বলেন একটা আওয়াজ দিয়ে। ওয়াজিব। বেতরে নামাজ পড়া ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে, তার সালাম দেওয়া জায়েজ নাই, তার সালাম দেওয়া জায়েজ নাই। আমার কথা মনে হয় বোঝেন নাই। মনে করেন আমার উপর কি কুরবানি ওয়াজিব হয়ে গেছে, 2 লাখ টাকা আমার কাছে আছে, আমি ইচ্ছাকৃতভাবে কুরবানি করি নাই। আল্লাহ রাসূল বলছেন যে ওর সালাম দিও না। কারণ কি? যে ওয়াজিব তরক করলে সে ফাসেক হয়ে যায়, যে ওয়াজিব তরক করে সে ফাসেক হয়ে যায়, ফাসেকের সালাম দেওয়া জায়েজ নাই। আমার কথা বুঝছেন কিনা? যে ওয়াজিব তরক করে সে ফাসেক, ওয়াজিব তরক করলে কি হয়? ফাসেক হয়ে যায়, ফাসেকের সালাম দেওয়া জায়েজ নয়। ওই ফাসেক যদি আপনার সালাম দেয়, ওর উত্তর দেওয়াও না দিলে আপনার কোনো গুনাহ হবে না। খান গোস্ত নেবে কেরাও কেনে রাখেন, যে 500 পাইতো সে 7 কেজি পাক। কারণ সারা বছর গরিব মানুষ শুধু পোলট্রির গোস্ত খায়, গরুর গোস্ত 800-1000 টাকা দিয়ে গরিব মানুষ কিনতে পারে না। এই জন্য ও আপনার ফ্রিজে এনে জাত করবে, 7-8 কেজি গোস্ত মসজিদ থেকে পাবে। আপনার গোস্ত কেন ফ্রিজে জাত হবে? ও বন্ধু, এর নাম হল ইসলাম, এর নাম কোরআন, এর নাম দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। বন্ধুরা আমার, আসুন তাহলে যে ওয়াজিব তরক করে তার কি বলে? জোরে বলেন। ফাসেক বলেন। আর ফাসেকের সালাম দেওয়া জায়েজ নাই। ওই ফাসেক ব্যক্তি যদি আপনার সালাম দেয়, আপনি যদি জবাব না দেন, আপনার আমলনামায় একটাও গুনাহ হবে না। কথা বোঝেন নাই মনে হয়। যে ফাসেক ওয়াজিব তরক করলে সে কি ফাসেক। এবার ফাসেক যদি আপনার সালাম দেয়, ও যদি জবাব আপনি না দেন, একটাও গুনাহ ফেরেশতারা লিখবে না। ফেরেশতার ভাবে তুই জবাব না দেওয়ার কারণে তো সওয়াব দিয়ে দিলাম, কারণ ও কি ওয়াজিব তরক করে ফাসেক। আসুন এবার বন্ধুরা, তাহলে যে ওয়াজিব তরক করে তার কি বলে? ফাসেক। এবার যার উপর কুরবানি ওয়াজিব, প্লিজ অ্যাটেনশন, কাম টু মাই পয়েন্ট। যার উপর কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি না করে, তাহলে এবার কুরবানি কি ওয়াজিব। আর যে কুরবানির ওয়াজিব হওয়ার পর কুরবানি করবে না, সে এবার হয়ে গেল কি ফাসেক। কি হয়ে গেল? সে হয়ে গেল ফাসেক। এবার ফাসেক যদি আপনি ফাসেকের সালাম না দিলে কোনো সমস্যা নাই। ফাসেক যদি আপনার সালাম দেয়, আপনি যদি জবাব না দেন, আপনার আমল নামায় ফেরেশতারা একটাও গুনাহ লিখবে না, কারণ সে কুরবানি না দিয়া ফাসেক হইছে। ও বন্ধু, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো আর কুরবানি করো, এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটাই বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালিক বলছেন তোমরা কুরবানি করে, হুকুম কার? আল্লাহ দিলেন হুকুম। এবার বন্ধুরা আসুন, আমরা কুরবানি করি না, টাকা থাকার পরে করি না কেন? একটা দুটো কারণ আছে। কারণ আপনি আমি অনেকে ছেলের টাকাগুলো থেকে কমে যাবে,
স্ত্রী থাকবে না, এই ভয়তেই 10,000 টাকা খরচ করে কুরবানি করি না, মায়ায় পড়ে, ঠিক না? কিন্তু আপনি যাদের উপর মায়া করলেন, যাদের মহব্বত করলেন, আল্লাহ কোরআনে জানাই দিলেন সূরাল মুনাফিক, সূরাল মুনাফিক 63 নাম্বার সূরা পবিত্র কোরআনের নাম আছে মুনাফিক। কি নাম? মুনাফিক। 28 নম্বর পারার 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো। কি এনেছো? জোরে বলেন। আল্লাহ বললেন, যারা তোমরা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততির স্ত্রীর মায়ায় পড়ে, মহব্বতে পড়ে, আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে, আল্লাহর যে হুকুম রয়েছে সেই হুকুম মানা তোমরা অমান্য করো না, এই নির্দেশ কে দিয়েছেন? বন্ধুরা আমার, প্রাণ প্রিয় বাজারের আমার, তাহলে কুরবানি হবে কয়টা পশু? জোরে বলেন। কয়দিন? 3 দিন। এবার কুরবানি তাহলে কয় লাখ টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে? জোরে বলেন। 2 লাখ। যেখানে আল্লাহর নবী আমার বললেন যে কুরবানি করবেন ও কি হবে? ফাসেক। ও কি হবে? ফাসেকে সালামের দেওয়া জায়েজ নাই, সালামের উত্তর দেওয়ারও দরকার নাই। তাহলে মনে হয় ফাসেককে মসজিদের মাঠ থেকে গোশত দেওয়া জায়েজ হবে, হবে না? যে আমি কুরবানি দিছি, আমি এসে বললাম, যারা মসজিদের কমিটি বা আমার সাইফুল ভাই এসে বললাম, ভাই আমি তো কুরবানি দিছি, আমার গোশত লাগবে না। আমার ভাইটার লজ্জা এখানে আসতে পারছে না, আমার ভাইটার নামটা সিরিয়ালে বসাইয়া অন্য গরিব মানুষের যেমনি ইউনিটে গোশত দিচ্ছেন, আমার ভাইটার 6টা ইউনিট ওই পরিমাণ গোশত দেন, এটা বলা তাহলেই জায়েজ। হ্যাঁ, যেখানে সালাম দেওয়া যায় না, সালামের উত্তর না দিলে গোনা নাই, তাহলে বা তার আমার ওই ভাইয়ের জন্য যার উপর কুরবানি যায় ওয়াজিব, তার জন্য গোশত সুপারিশ করে নিয়ে দিয়ে গেলে মনে হয় সওয়াব হবে। হ্যাঁ, এবার আপনাদের কাছে কি করবেন এটা আপনাদের ব্যাপার। কোরআন হাদিস যেটা বলার দরকার সেইটা আমি বলে গেলাম। বন্ধুরা আমার, আপনার স্ত্রীর মহব্বতে, ভালোবাসায়, সন্তানের ভালোবাসায় আমরা কুরবানি করতে ভুলে যাই। প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, কুরবানি করে না। ও বন্ধু, মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা, কয় ঘন্টা? যখন মানুষ মারা যায়, বর্তমান বিজ্ঞান সায়েন্স বলছে মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে তার পায়খানার রাস্তা দিয়ে পেটের ভিতর থেকে এমন ছোট ছোট দুর্গন্ধ পোকা বের হয়ে সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়, সমস্ত শরীরটা দুর্গন্ধ হয়ে যায়। এই সময় আপনার স্ত্রীর কারণে আপনি কুরবানি করলেন না, আল্লাহর হুকুম মানলেন না, স্ত্রীর মায়ায় পড়ে আপনি হুকুম মানলেন না, কুরবানি করলেন না, 10,000 টাকা মায়া ছাড়তে আপনি পারলেন না রে বন্ধু। কিন্তু যখন আমি মারা যাব, ওই মারা যাওয়ার সময় মাত্র 24 ঘন্টা পরে আপনার আমার শরীর থেকে, পেটের ভিতর দিয়া, বাথরুমে রাস্তা দিয়া সমস্ত শরীরের মধ্যে ছোট ছোট পোকা বের হয়ে আসে, যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, চোখে দেখা যায় না। এই পোকাগুলো সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়, দুর্গন্ধ, মুহূর্তের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে। স্ত্রী বলবে, তাড়াতাড়ি আমার স্বামীকে কবরে দিয়ে দাও, দুর্গন্ধ বের হচ্ছে। সন্তান বলবে, বাবারে হুজুর তাড়াতাড়ি ওই এলাকার মুরব্বীরা তাড়াতাড়ি কবরে দিয়ে দাও। যে স্ত্রীর কারণে আপনি আল্লাহর হুকুম মানলেন না, যে সন্তানের কারণে আল্লাহর হুকুম মানলেন না রে বন্ধু, ওই স্ত্রী, ওই সন্তান আপনাকে আমাকে যখন দুর্গন্ধ ছুটে যাবে, ওই লাশটি পর্যন্ত যেই বাড়িতে আপনার ইশারা ছাড়া একটি মুহূর্ত চলতো না, ওই বাড়িতে আপনার আর আমার থাকার 1 সেকেন্ড জায়গা হবে না রে বন্ধু।
আপনার আমার একমাত্র প্রিয় যিনি ভালোবাসেন একমাত্র আমার আল্লাহ, একমাত্র আপনার আমার নবী ছাড়া আমাদের ভালোবাসার দুনিয়ার কেউ নাই। সন্তান আপন না, মা বাবা আপন না, স্ত্রী পরিবার আপন না, আপন আপনার আমার রব মালিক আল্লাহ। আপনার আমার আপন আপনার আমার নবী, রহমতের নবী, মায়ার নবী মদিনা, এই ছাড়া কেউ পৃথিবীতে আপন নয়। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আবার অনেকে কুরবানি করি মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। ফ্রিজের জন্য কুরবানি করি, অর্থাৎ ফ্রিজটা ফাঁকা রয়েছে কুরবানি করি, গোশত যেটা পাই সব ফ্রিজে আপলোড হয়ে যাবে। তাহলে এবার বলুন কুরবানি ফ্রিজের জন্য না আল্লাহর জন্য হলো? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুখী কুরবানি করবা কেবলমাত্র আমি আল্লাহ, আল্লাহর জন্য। কিন্তু কুরবানি হয় ফ্রিজের জন্য, কুরবানি হয় লোক দেখানোর জন্য, কুরবানি হয় মানুষের ক্রেডিট নেওয়ার জন্য। গরু কুরবানি করে, গরু ক্রয় করে রাস্তায় বেঁধে রাখা হয়, যাতে সমস্ত মানুষ দেখবে আর বলবে দেখছি ওই লোক অমুক এত বড় গরু কুরবানি করেছে, মানুষ নাম ফুটাবে, মানুষ আমার খুব দাম দেবে। জন্য অনেকে গরু কিনে নে রাস্তার পাশে, মানুষ যাতে দেখতে পায় এই জন্য বাইরে বেঁধে রাখে, এ জায়গায় না অন্য জায়গায়। বন্ধুরা আমার, অনেকে স্ত্রীকে খুশি করার জন্য কুরবানি করি, অনেকে সন্তানকে খুশি করার জন্য কুরবানি করি, অনেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাহবা নেওয়ার জন্য কুরবানি করি। এটা যদি উদ্দেশ্য হয় তাহলে আপনার আমার এই কুরবানি আল্লাহর কাছে 4 পয়সা মূল্য নাই। একমাত্র যদি কুরবানি আল্লাহর সন্তুষ্টিতে হয় তাহলে আপনার আমার এই কুরবানি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ভাই, ঠিক না বন্ধুরা আমার? এই জন্য কুরবানি হতে হবে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলের মতো একমাত্র আল্লাহর সন্তুষ্টি করার জন্য। অন্য নিয়াত করলে কুরবানি হবে, নিয়াত করলে ডাক্তার হওয়ার হয় না তো কেউ কবি, নিয়াত করলে ডাক্তার হওয়ার হয় না তো কেউ কবি। যেমন চাওয়া তেমন পাওয়া, নিয়াত গুণে সবই। আপনি আমি যেমন নিয়াত করব ফলটা তেমন পাবো। নবী আমার বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপর সব কিছু নির্ভরশীল। নিয়াত যেমন হবে ফলও তেমন পাওয়া যাবে। আর পশুর মধ্যে যেই পশুগুলো কুরবানি হবে না, যদি খোড়া পশু অর্থাৎ কানা, 1 চোখ হোক 2 চোখ হোক, যদি কানা হয় আর আপনি জানতে পারেন পশু কানা, কানা পশু কিনলে কুরবানি হবে। জোরে বলেন। যদি পশু খোড়া হয় তাহলে কুরবানি হবে না, যদি পশুর শিং ভাঙা হয় তাহলে কুরবানি হবে না, যদি পশু অসুস্থ হয় কুরবানি হবে না, যদি পশু দুর্বল হয় তাহলে কুরবানি হবে না, যদি পশুর লেজ কাটা হয় কুরবানি হবে না। এই জন্য আমরা পশু তাহলে মনে হয় কুরবানি হবে। আমরা হাটে যে একটা গরু পছন্দ হলো, কি হলো? গরু পছন্দ হলো, মনে করেন 1 লাখ টাকা। ওই জায়গায় হাটের একটা পাশ খরচ আছে মনে করেন 2000 টাকা। এবার গরুর মালিকের বললাম ভাই তোর 1 লাখ টাকা দেব, কিন্তু হাটের থেকে নেব না, গরুটা ওই হাটে না রাখিয়া আরো 1 কিলোমিটার দূরে সামনে নিয়ে আসবি, ওই জায়গাতে নিব, তোর 1 লাখ টাকার 1 টাকাও কম দেব না, 2000 টাকা আমার বেঁচে যাবে। এবার বলুন ওই 2000 টাকা যারা হাট ডেকেছে সরকারের ট্যাক্স জমা হবেন, আপনি 2000 টাকা প্রতারণা করার কারণে আপনার কুরবানি 12টা বাজে যাবে, হোলি হবে না, এটা জানতে হবে। আপনি বললেন না ভাই তোর গরু নেব 1 লাখ টাকা, তুই গরুটা বাড়ি নিয়ে যা, তুই বাড়ি নিয়ে যাবি, তুই বাড়ি নিয়ে যাইতে দেরি হবে, আমার যাইয়া গরুটা নিয়ে যাইতে দেরি হবে না, মাঝখানে হাতের ফাঁস খরচ ফাঁকি দিলেন, তাহলে কুরবানি হয়ে গেল। ও মিয়া 1 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, 2000 টাকার জন্য গরুটা কুরবানিটা 7 জনের কুরবানিটা 12টা বাজাই দিয়ে আনলেন 2000 টাকার কারণে। এবার বলুন 1 কেজি দুধের দাম কত? 80 টাকা না? এবার 1 ফোঁটা গো সেনার দাম মনে হয় 20,000 টাকা,
তাই না? ওই ৮০ টাকার দুধের মধ্যে এক ফোঁটার গোশ না, যার ৫ পয়সা মূল্য নেয়, ওই এক ফোঁটা গোশের যদি দুধের মধ্যে দেওয়া হয়, দুধ একবার ফ্রেশ থাকবে, দুপুরে রান্না করে সবাই খাইতে পারবে না? এক ফোঁটা গোশ না, আপনার ৮০ টাকা দুধ ১০ করে দেওয়ার জন্য যথেষ্ট, সামান্য ২,০০০ টাকা। এই ধোকাবাজি করার কারণে আপনার গোটা ১,০০,০০০ টাকা এটা দর আপনার নষ্ট হয়ে যাবে, কুরবানি বৃথা যাবে। বন্ধুরা আমার, আজ যে মাসালা আছে আগামী সপ্তাহে আর একটা কথা না বললেই নয়। এই জিলহজ মাস সম্পর্কে আল্লাহ নবী আমার বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিল আমালু সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেন, হুজুর আমার বলেছেন, নবী আমার বলেছেন, মা মিন আয়ামিল আমালিস সলিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আয়ামি ইউগনি আয়ামিল আশারা। নবী আমার বলেন যে জিলহজ মাসের 10 দিনের নেকি কয় দিনের নাকি? যারা বলেন 10 দিনের নেকির সেই আল্লাহর কাছে বেশি প্রিয় অন্য কোনের দিনের আমল নাই। আমার কথা মনে হয় বোঝেন নাই যে জিলহজ মাসের 10 দিনের যে নেকি, এই নেকির চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় অন্য কোনো দিনের নেকি এত প্রিয় নাই, এত প্রিয় আমল এত প্রিয় নাই। সেই 10 দিন কোন 10 দিন? জিলহজ মাসের যেদিন পূর্ব পশ্চিম আকাশে চাঁদ উদয় হবে, ওখান থেকে শুরু করে যে আপনারা 10 তারিখ যেদিন আমরা ঈদুল আজহার নামাজ আদায় করো দিন সকাল পর্যন্ত এই 10 দিন বোঝানো হয়েছে। এই 10 দিন বোঝানো হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই যে 10 দিন বোঝানো হলো, এই 10 দিন সম্পর্কে নবী আমার বলেন, এর মধ্যে যখন বললেন, হুজুর বললেন কয় দিনের আমল? জোরে বলেন। 10 দিনের আমল। এই আমল সম্পর্কে নবী যখন বললেন 10 দিনের আমল সম্পর্কে আল্লাহর নবী বললেন, বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি বলেন এই যে 10 দিনের আমল এত প্রিয়, আপনি বললেন হুজুর, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার এর চাইতে কি দামি আমল? এই 10 দিনের আমল কি যারা জিহাদ করে এসছে ভালো? হুজুর বললেন হ্যাঁ, এর চাইতে ভালো। এই 10 দিনের আমল যারা জিহাদ করতে যায় এর চাইতে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর বললেন, ও আমার প্রাণের সাহাবীরা তোমরা শোনো, কিন্তু ওই যারা জিহাদ করতে যায় তাদের চাইতে প্রিয়। কিন্তু কথা হলো, যারা জিহাদ করতে যায় নিজেদের জান এবং মাল নিয়া, জান এবং মাল নিয়া আল্লাহ রাস্তায় জিহাদ করতে যায়। এবার হজ করতে গেলে জানও লাগে মালও লাগে, ঠিক কিনা? আপনার মাল আর জান লাগে না? অনেকেই তো হজ করতে যেয়ে মারা যায়, জানা? এদের সম্পর্কে হুজুর আমার বললেন, যারা জিহাদ করতে যায় জান এবং মাল নিয়া, বা হজ করতে যায় জান এবং মাল নিয়া, কিন্তু ওই লোক আর জান এবং মাল নিয়ে ফিরে আসতে পারল না, অর্থাৎ মৃত্যুবরণ করল। হুজুর বললে ওই যে শহীদ হয়ে গেল, ওই শহীদ ব্যতীত অর্থাৎ শহীদের সমান হবে না। এই শহীদ ছাড়া এই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। বন্ধুরা আমার, এই 10 দিনের কি আমল আল্লাহর কাছে প্রিয় এটা বলেই শেষ করতে চাই। 1 নম্বর হলো এই দিনগুলোর প্রতিদিন অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখা। কয়টা রোজা? জোরে বলেন। আল্লাহ রসুল যে বললেন জিলহজ মাসে 10 দিন আল্লাহর কাছে খুব প্রিয়। 1 নম্বর হলো এই জিলহজ মাসের 9 দিন রোজা রাখা। কয় দিন রোজা? তাহলে আমাদের কয় দিন রোজা রাখতে হবে? হ্যাঁ, 9 দিন রোজা। 2 নম্বর হুজুর আমার বললেন এই রোজাটা হলো 1 দিনের রোজা। 1 দিনের রোজা, প্রতিদিনই রোজা 1 বছরের রোজার সওয়াব। প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সওয়াব পাবেন। যে 1 দিন রোজা থাকবেন, 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। শুধু তাই না বন্ধুরা আমার,
এই সওয়াব এটা পাবেন। শুধু তাই না, যারা এই দিনের সওয়াব পাইল, 2 নম্বর হলো যে রাতের ইবাদত হলো লাইলাতুল কদরের রাত্রে যে পরিমাণ সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব অর্থাৎ এই 9 দিন জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা থাকলে প্রতি রোজার বিনিময়ে আল্লাহ 1 বছরের সওয়াব দান করে। কয় বছরের? জোরে বলেন। এটা হলো দিনের রোজার কারণে। নবী আমার বলেন, যদি কোনো রাত্রে ইবাদত করে তাহলে লাইলাতুল কদরে ইবাদত করলে কত বছরের সওয়াব? 1000 মাস, 83 বছর। 83 বছরের সওয়াব প্রতি রাত্রে আল্লাহ দান করবেন। কথা বুঝেন কিন্তু। 2 নম্বর আমল হলো নবী আমার বলেন, 9 জিলহজ, যেই 8 দিন রাখতেই পারলো না, রোজা রাখলো না, কিন্তু শুধু 9 জিলহজ যেটা আরাফাতের দিনে হজ হয়, এই দিনে যদি যে রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন আগের 1 বছর, পরের 1 বছর, অর্থাৎ যে বছরটা চলে গেছে, সামনে যে বছর আসবে, এই 2 বছরের জীবনের গুনাহ আমার আল্লাহ তার মাফ করে দিবি। অর্থাৎ আমরা যত গুনাহ করেছি ওটাও মাফ, সামনে যেটা করবো ওটাও কি হবে? এটা আল্লাহ মাফ করে দিবেন। এটা কয় তারিখের রোজা? 9 জিলহজ। 9 জিলহজ অর্থাৎ যেদিন কুরবানি হবে তার আগের দিন এই রোজা হুজুর বললেন। 3 নম্বর আমলের কথা নবী আমার বললেন। 3 নম্বর আমল হলো তোমরা আল্লাহর জিকির করবে। কাজ জিকির করবেন? আমরা কাজ জিকির করব। আল্লাহ জিকির, সেই জিকিরটা কি? তাহলিল করবে। হুজুর বললেন 1 নম্বর তাহলিল করবে। তাহলিল কার বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরটা এই 10 দিন করবেন, আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। এটা কঠিন, সবাই পারেন না? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমার বললেন 2 নম্বর আছে তাকবীর বলা, আল্লাহু আকবার বলা। কি বলা? আল্লাহু আকবার বলা। 3 নম্বর তাহমিদ বলা। তাহমিদ কার বলে? তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হলো আল্লাহু আকবার বলা। সব সময় এটা জারি রাখা যতক্ষণ না ঘুমাবেন। 3 নম্বর যে আমলটা করবেন আলহামদুলিল্লাহ। এই 3টা আমল আমরা সবাই করবো ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, 4র্থ নাম্বার হলো জিলহজের 10 তারিখে কুরবানি করা। আর যদি কারোর কাছে জিলহজের মনে করেন যে 10 তারিখে জিলহজের কুরবানি করতে পারেন নাই, পরের দিনই যদি কারোর কাছে টাকা এসে যায় কয় লাখ, তার উপর কুরবানি, পশু কিনে কুরবানি দিতে হবে। ওদিন হলো না, তারপরের দিন, অর্থাৎ 3 দিন কুরবানি করা যায়। কয় দিন? 10, 11, 12, 3 দিন কুরবানি করা যায়। 12 তারিখ আসরের আগ পর্যন্ত আপনার কাছে যদি 2 লাখ টাকা কোনোভাবে এসে যায়, তাহলে আপনার উপর কুরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। বন্ধুরা, 4র্থ নম্বর, সব সময় ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তুমি মাফ করে দাও, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ হতে পারে জীবনের শেষ জিলহজ, আগামী বছর জীবনের জিলহজ পর্যন্ত বাঁচবো কিনা জানি না। ও মালিক, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে তাদেরকে মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করা, তওবা করা। আরেকটা আমলের কথা বলেই শেষ করব, কারণ আগামী শুক্রবার আগেই এটা শেষ। আগামী শুক্রবার আসে, এই জন্য সময় একটু বেশি নিয়ে ফেলাইছে। সেটা হলো যেদিন চাঁদ উঠবে। যেদিন কি হবে? চাঁদ উঠবে। যারা কুরবানি দেবেন নিয়াত করেছেন, পশু কেনেন আর নাই কেনেন, কুরবানি দেবেন এই ইরাদা নিয়াত কোথায় আছে? মনে আছে। তাদের চুল, নখ এগুলো কাটা যাবে। চুল, নখ, গোপ এগুলো কোনো পশম কিছু কাটা যাবে না। যদি কাটতে হয়, সম্ভাবনা আছে আপনার 18 তারিখে দিন যাই সন্ধ্যায় চাঁদ ওঠা, তাহলে 18 তারিখের আগে মোষ কাটবেন, চুল কাটবেন, নাভির নিচে, বুকুলের নিচে যত পশম আছে কাটবেন। কিন্তু যেই চাঁদ উঠে যাবে, যারা কুরবানি করবেন এটা করা যাবে না। চুল, নখ, আপনার গোপ
এইগুলো পশমকির কোনো কিছু কাটা যাবে না, এইগুলো কাটতে হবে কুরবানি দেওয়ার পরপরই। আপনি বাড়ি যেয়ে মনে করেন কুরবানি দেবেন, কুরবানি দেওয়ার পরপরই কাটবেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ অনেক সওয়াব দান করেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমরা তাহলে এইগুলো জানলাম, আর তাকবীরে তাশরিফ এগুলো সামনের সপ্তাহে পাওয়া যাবে। এই যতটুকু বলেছি অনেক সময় নিয়ে ফেলেছি, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আপনাদের খেদমতে বললাম। আমি যেন আমল করতে পারি, আপনারাও সবাই আমল করতে পারেন। আমার মা বোন যেহেতু এই জায়গায় আসে না, আমি আপনাদের কদমে দুটি হাত থেকে অনুরোধ করলাম, আমাদের মা বোনের কাছে মেহরবানি করে এই কথাগুলো আপনাদের কাছে আমানত রাখলাম, মা বোনদের কাছে পৌঁছাই দিবেন। অনেক মা বোন আছে যাদের কাছে বলবেন, যদি তোমার কাছে 2 লাখ টাকা থাকে, আমার বলার দরকার নাই, তাহলে কুরবানি আমি একটা গরু থাকতেছি ভাগি, তুমি আমার সাথে ভাগি, এক ভাগা থাকো, নাহলে কি হবে? গোনা হবে। এই জন্য যারাদের এটা আমার মা বোনদের কাছে মেহরবানি করে বলবেন, যদি আপনার বাড়িতে সন্তান বড় থাকে, সে মনে করে অনেকে সন্তান বিদেশে আছে না, আছে, কিন্তু কুরবানি একটা দেয়, সে বিদেশে ইনকাম করছে, তার উপর কুরবানি ওয়াজিব। আপনি বাড়ি আছেন, আপনার কুরবানি ওয়াজিব, তিনি একটা দিলেন যে ওই বিদেশে যে আছে ওর কুরবানি দেওয়া লাগবে না। এজন্য আরও অনেক কথা আছে, বিস্তারিত কথা আগামী সপ্তাহ হবে ইনশাআল্লাহ। আপনারা যারা সুন্নাত পড়েন না, মেহরবানি করে সুন্নাত পড়ুন। আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, মেহরবানিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।